আজকের এই ব্যাখ্যামূলক আলোচনায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আচ্ছা, একটু কল্পনা করুন তো অষ্টম শতাব্দীর সেই প্রাচীন মক্কার কথা। চারদিকে মানুষের কোলাহল, মরুভূমির তপ্ত বাতাস, আর ঠিক এর মাঝেই ঘটে গেল ইতিহাসের অন্যতম এক যুগান্তকারী ঘটনা। ইসলামী ফিকহ বা আইনশাস্ত্রের দুই দিকপাল, যাদের জ্ঞান আর প্রজ্ঞার আলো আজও পৃথিবীতে জ্বলজ্বল করছে, তারা মুখোমুখি হলেন মক্কার এক কর্মচঞ্চল বাজারে। এটা কিন্তু কোনো সাধারণ মোলাকাত ছিল না। এটা ছিল এমন এক ঐতিহাসিক মুহূর্ত যা শত শত বছর ধরে আমাদের জন্য এক অবিশ্বাস্য শিক্ষার দৃষ্টান্ত হয়ে আছে। তো চলুন আমরা এই চমৎকার বিষয়টার একটু গভীরে যাই। সিরিয়ার বিখ্যাত ইমাম আউজাই এবং ইরাকের প্রখ্যাত ইমাম আবু হানিফা, এ দুই মহারথীর দেখা হলো সেখানে। সম্পূর্ণ ভিন্ন দুটো অঞ্চল থেকে এসেছেন তারা, তাই তাদের চিন্তাধারা আর আমলের পদ্ধতিও ছিল বেশ আলাদা। কুশল বিনিময়ের পরপরই তাদের মধ্যে এমন একটা আলোচনা শুরু হলো যা সেকালের এবং একালের অন্যতম বড় একটা ফিকহি গবেষণার বিষয়। আলোচনাটা ঠিক তখনই জমে উঠল যখন ইমাম আউজাই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বহুল আলোচিত একটা প্রশ্ন করে বসলেন। তিনি সরাসরি জিজ্ঞেস করলেন, হে আবু হানিফা, আপনারা রুকুতে যাওয়ার সময় এবং রুকু থেকে ওঠার সময় কেন রাফায়েল ইয়াদাইন মানে হাত তোলার আমল করেন না? ব্যাস এই একটা প্রশ্নই যেন সেই শান্ত পরিবেশে দারুণ এক বুদ্ধিবৃত্তিক ঝড় তুলে দিল। আপনারা তো জানেনই এটা এমন একটা বিষয় জানিয়ে আজও বহু মানুষ তর্কবিতর্কে জড়িয়ে পড়ে, তাই না? এখন শুনুন, ইমাম আবু হানিফার উত্তরটা ছিল একদম শান্ত, আত্মবিশ্বাসী আর পাণ্ডিত্যে ভরপুর। তিনি বিন্দুমাত্র বিচলিত না হয়ে বললেন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এর বিপরীতেও অর্থাৎ হাত না তোলার আমল সম্পর্কেও সহিহ বা বিশুদ্ধ বর্ণনা রয়েছে। এই একটা কথার মাধ্যমেই তিনি বুঝিয়ে দিলেন যে তার আমলটা মোটেও কোনো মনগড়া বিষয় নয়, বরং এটাও প্রিয় নবীর সুন্নাহরই একটা অংশ। আর এখান থেকে শুরু হলো এক গভীর বুদ্ধিবৃত্তিক আদান প্রদান। মক্কার সেই সাধারণ বাজারটা যেন মুহূর্তের মধ্যে জ্ঞানের এক অসাধারণ মঞ্চে পরিণত হল। শুরু হলো এক জ্ঞানগর্ভ বিতর্ক। দুই মহান পণ্ডিত হাদিস এবং ফিকেহের অত্যন্ত সূক্ষ্ম বিষয়গুলো নিয়ে খুব দ্রুতগতিতে আলোচনা শুরু করলেন। এটা কিন্তু আমাদের চারপাশের দেখা কোনো সাধারণ তর্ক ছিল না। এটা ছিল বুদ্ধিবৃত্তিক এক লড়াই, যেখানে হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছিল খোদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এবং তাদের গভীর বিচার বিশ্লেষণ। ইমাম আউজাই অত্যন্ত নিপুণভাবে একের পর এক হাদিসের সূত্র বা সনদ উপস্থাপন করতে লাগলেন। তিনি দারুণ দক্ষতায় ব্যাখ্যা করলেন কেন নামাজের রুকুতে যাওয়ার সময় এবং ওঠার সময় হাত তোলা উচিত। তার প্রত্যেকটা যুক্তি ছিল অত্যন্ত শক্তিশালী, একেবারে হাদিসের বিশুদ্ধ বর্ণনার উপর নির্ভরশীল। তার এই অসাধারণ উপস্থাপনা যে কাউকেই মুগ্ধ করার মতো। কিন্তু অপরদিকে কে ছিলেন ভাবুন? স্বয়ং ইমাম আবু হানিফা। জবাবে তিনি এমন সব শক্তিশালী সনদ আর গভীর ফিকহি যুক্তি উপস্থাপন করলেন যা ছিল আক্ষরিক অর্থেই অকাট্য। তিনি অত্যন্ত যৌক্তিকভাবে প্রমাণ করে দিলেন কেন তার অনুসারীরা রুকুতে হাত তোলেন না। তার এই নিখুঁত আর তীক্ষ্ণ যুক্তিগুলো এতটাই শক্তিশালী ছিল যে তা শুনে ইমাম আউজাই কিছুক্ষণের জন্য একেবারে নিশ্চুপ হয়ে গেলেন। তিনি গভীরভাবে চিন্তা করতে লাগলেন। ঠিক এখানে এসে আমাদের একটু থমকে দাঁড়ানোর প্রয়োজন। একটা প্রশ্ন সবার মনেই জাগতে পারে, তাই না? এই যে এত তীব্র একটা বিতর্ক হলো, এরপর কি তারা একে অপরের ওপর রেগে গিয়েছিলেন? তারা কি একে অপরের আমলকে বাতিল বা একে অপরকে বিদাতি মানে দিনের মধ্যে নতুনত্ব সৃষ্টিকারী বলে গালি দিয়েছিলেন? আসুন এই নীরবতা আর উত্তেজনার মাঝে আমরা উত্তরটা খুঁজি, এবং এর উত্তরটা শুনলে আপনারা অবাক হবেন। উত্তরটা হলো একেবারেই না, বিন্দুমাত্র না। তাদের এই তীব্র জ্ঞানভিত্তিক বিতর্কের মধ্যে কোনো প্রকার ব্যক্তিগত আক্রমণ, ঘৃণা বা একে অপরকে ছোট করার কোনো মানসিকতাই ছিল না। তারা ভুলেও কেউ কাউকে বাতিল বা পথভ্রষ্ট বলে ঘোষণা করেনি। বিতর্ক শেষে ইমাম আউজাই যখন সিরিয়াতে ফিরে গেলেন, তখন তিনি ইমাম আবু হানিফা সম্পর্কে অত্যন্ত সম্মানজনক একটা কথা বলেছিলেন। তিনি তার অনুসারীদের বললেন, আমি আবু হানিফার মতো এত দ্রুত ও তীক্ষ্ণ মেধাসম্পন্ন ফকি আর কাউকে দেখিনি। একটু চিন্তা করে দেখুন ব্যাপারটা। যিনি কিছুক্ষণ আগেই তার সাথে একটা বিষয়ে তীব্র দ্বিমত পোষণ করেছিলেন, তিনি আবার তার বুদ্ধিমত্তার সর্বশ্রেষ্ঠ প্রশংসা করছেন। অপরদিকে ইমাম আবু হানিফাও কিন্তু চুপ ছিলেন না। তিনিও তার সাথীদের কাছে ইমাম আউজাইর ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, আউজাই হলেন হাদিসের একটা সমুদ্র। তার সাথে কথা বলে আমি অনেক তৃপ্তি পেয়েছি। এই যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, এটাই আসলে আমাদের দেখায় যে মতের অমিল থাকা সত্ত্বেও কিভাবে একে অপরের জ্ঞানের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শন করতে হয়। এখন যে বিষয়টা সত্যি খুব চমকপ্রদ তা হল এই বিতর্কের পর কিন্তু কেউ তাদের নিজেদের আমল পরিবর্তন করেননি।
ইমাম আবু হানিফার ছাত্ররা নামাজে রুকুতে হাত তুলতেন না, আর ইমাম আউজাইর অনুসারীরা ঠিকই রুকুতে হাত তুলতেন। কিন্তু ইমাম আউজাই কখনও আবু হানিফার ছাত্রদের সমালোচনা করেননি। আবার ইমাম আবু হানিফাও কখনো বলেননি যে যারা হাত তুলছে তাদের নামাজ হচ্ছে না। প্রত্যেকেই নিজ নিজ গবেষণার উপর অটল ছিলেন, কিন্তু একে অপরের আমলকে বাতিল করে দেননি। সুতরাং এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটাই হল ইখতেলাফ বা মতপার্থক্যের প্রকৃত অর্থটা বুঝতে পারা। তারা উভয়ই খুব ভালোভাবে জানতেন যে এটা কেবল সুন্নাহ পালনের একটা বৈচিত্র্য মাত্র, এটা মোটেও কোনো বাতিল বা হকের লড়াই নয়। ফিকহি বিষয়গুলোতে মতপার্থক্য হওয়া মানেই যে কেউ একজন সম্পূর্ণ ভুল আর অন্যজন 16 আনা সঠিক। বিষয়টা কিন্তু মোটেও এমন নয়, বরং এটা ইসলামী জ্ঞান গবেষণার এক বিশাল উদারতার প্রমাণ। ইতিহাসের এই স্বর্ণোজ্জ্বল অধ্যায়টি থেকে আমাদের জন্য আসলে কি বার্তা রয়েছে? এই আধুনিক যুগে যেখানে সামান্য মতপার্থক্যই আমরা একে অপরের প্রতি চরম আক্রমণাত্মক হয়ে উঠি, সেখানে এই ঘটনাটি আমাদের জন্য একটা বিশাল আয়নাস্বরূপ। চলুন এই অসাধারণ ঘটনা থেকে পাওয়া 3টি চিরন্তন শিক্ষার দিকে আমরা নজর দিই। এই 3টি শিক্ষা আমাদের সবার গভীরভাবে আত্মস্থ করা প্রয়োজন। প্রথমত, তাদের আলোচনা ছিল সত্য উদ্ঘাটনের জন্য, সস্তা বিজয় অর্জন বা অপরকে হারানোর জন্য নয়। দ্বিতীয়ত, তাদের আমল সম্পূর্ণ আলাদা হওয়া সত্ত্বেও একে অপরের জ্ঞান ও আল্লাভীতির প্রতি তাদের অগাধ এবং নিঃশর্ত শ্রদ্ধা ছিল। এবং তৃতীয়ত, তারা খুব ভালো করেই জানতেন যে ফিকহি ইখতিলাফ বা মতপার্থক্য মানে মুসলিম উম্মার মাঝে বিচ্ছেদ নয়, বরং এটা ইসলামী আইনের গবেষণার অত্যন্ত সমৃদ্ধ একটা পথ। এই অসাধারণ ঐতিহাসিক ঘটনাটি কিন্তু কোনো কল্পকাহিনী নয়। এটি নির্ভরযোগ্য ইসলামী গ্রন্থ, যেমন ইমাম কারদারি রাহিমাহুল্লার মানাকিবুল ইমাম আবি হানিফা এবং ইমাম সালাহি শামী রাহিমাহুল্লার উকুদুল জামান থেকে সরাসরি সংগৃহীত। এই প্রামাণ্য গ্রন্থগুলোই প্রমাণ করে যে আমাদের পূর্বসূরি আলেমদের চারিত্রিক মহত্ব আসলে কতটা সুবিশাল ছিল। পরিশেষে আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে এই ব্যাখ্যামূলক আলোচনাটি শেষ করতে চাই। যদি ইসলামের ইতিহাসের সবচেয়ে তীক্ষ্ণ মেধার অধিকারী সর্বশ্রেষ্ঠ আলেমরা তাদের মধ্যকার মতপার্থক্যগুলোকে এতটা ভালোবাসা এবং শ্রদ্ধার সাথে গ্রহণ করতে পারেন, তবে আমাদেরও কি ঠিক সেই একই পথ অনুসরণ করা উচিত নয়? ইখতিলাফকে বিভেদের হাতিয়ার না বানিয়ে চলুন একে গবেষণার আর পরমতসহিষ্ণুতার সৌন্দর্য হিসেবে গ্রহণ করি। এতক্ষণ আমাদের এই বিশ্লেষণের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।